হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাইমারি টেট 2022 সাল 11ই ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রে অনেক চ্যালেঞ্জ করার মতো ছিল। পর্ষদ 13ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি তোমাদের চ্যালেঞ্জ করার জন্য সময় দিয়েছিল। ঠিক আছে, এত তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু প্রশ্নপত্র চ্যালেঞ্জ করার জন্য সময় দিয়েছিল। সেই চ্যালেঞ্জ করার যে তোমরা যে নথিপত্র জমা দিয়ে তোমরা চ্যালেঞ্জ করেছো সেই রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশ হতে চলেছে। দেখো, প্রাথমিক টেট ফল প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহতেই। দেখো, এটি কিন্তু আমি বর্তমান পেপারে পেয়েছি, আজকের বর্তমান পেপারের খবরের কাগজ কিন্তু। দেখো, আমি প্রমাণসহ তোমাদের দেখাচ্ছি। দেখো, বর্তমান পেপারের কাগজে কিন্তু এটি প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু তোমাদের টেটের রেজাল্ট প্রকাশ হতে চলেছে। বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটিতে তোমাদের সমস্ত রকমের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করানো হয় এবং সমস্ত রকমের খবর আপডেট করানো হয়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, আমরা ভিডিওটির বিস্তারিত তথ্য জেনে নেই। এবার আমি বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের পড়ে শোনাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহতেই প্রকাশিত হতে পারে প্রাথমিক টেটের ফল। বৃহস্পতিবার শেষ হয়েছে টেটের আদর্শ উত্তরমালা বা মডেল অ্যান্সার কি নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময়সীমা। জমা পড়া অভিযোগগুলি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে এবার নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। দ্রুত সেই পর্ব মিটিয়ে পরের মাসের শুরুতেই ফল প্রকাশ করতে চাইছে পর্ষদ। পরীক্ষার আগে আশ্বাস দেওয়া হয়েছিল 1 সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করানো হবে, তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে আর বিলম্ব করতে চাইছে না পর্ষদ। প্রকাশিত হতে চলেছে ফলাফল। 11ই ডিসেম্বর নেওয়া হয়েছিল প্রাথমিক টেটের পরীক্ষা। প্রাথমিক শিক্ষকতার চাকরি পেতে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট উত্তীর্ণ হওয়া অন্যতম এবং প্রারম্ভিক শর্ত। প্রায় 7 লক্ষ চাকরি প্রার্থী এই পরীক্ষায় বসেছিলেন। প্রসঙ্গত, পরীক্ষা স্বচ্ছভাবে আয়োজনের জন্য একগুচ্ছ অভিনব ব্যবস্থা নিয়েছিল পর্ষদ। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের পাশাপাশি OMR শিটের একটি প্রতিলিপিও দেওয়া হয়েছিল। একই সঙ্গে চলতি মাসে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত আদর্শ উত্তরমালা। নিজের OMR শিটের সঙ্গে তা মিলিয়ে দেখে টেটে প্রাপ্য নম্বর সম্পর্কে যাতে স্বচ্ছ ধারণা করে নিতে পারেন পরীক্ষার্থীরা, তার জন্য এই ব্যবস্থা নিয়েছিল পর্ষদ। শুধু তাই নয়, উত্তর নিয়ে কোনো আপত্তি থাকলে সেটি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল প্রার্থীদের। জানা গিয়েছে, পলিথিন ব্যাগের ঘনত্ব সম্পর্কিত প্রশ্নসহ এই ধরনের বেশ কয়েকটি উত্তর নিয়ে ইতিমধ্যে আপত্তি এসেছে। তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। যদি দেখা যায় চ্যালেঞ্জকারী প্রার্থীদের দাবি সঠিক, তাহলে ওই প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের সবাইকে পুরো নাম্বার দেওয়া হবে। প্রসঙ্গত, টেটে প্রশ্ন ও উত্তর ভুল মামলার পরে প্রচুর সংখ্যক প্রার্থীদের চাকরি দিতে হয়েছে পর্ষদকে। এমনকি স্কুল সার্ভিস কমিশনও প্রশ্ন ভুল মামলায় বহু প্রার্থীকে চাকরি দিয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় তার জন্য সাবধানী পদক্ষেপ করতে চাইছে। তাই অতিরিক্ত সময় লাগছে বলে দাবি এক সূত্রের। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে নিশ্চয় বোঝা গেল যে প্রাথমিক টেটের যে তোমরা যে চ্যালেঞ্জ করেছো প্রশ্নপত্র, তার চূড়ান্ত ফল কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু পর্ষদ প্রকাশ করতে চলেছে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।